নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি কামরাঙ্গার চাটনি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি 4টে কামরাঙ্গা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। দেখুন এখানে গোল গোল করে কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি কামরাঙ্গার ভেতরে বীজটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে কিন্তু একটু কষ ভাব থাকে। শুকনো খোলায় এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতন পাঁচফোড়ন। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু নামিয়ে নেব একটা পাত্রে। এই মশলাটা কিন্তু ভালো করে কিন্তু শিলপাটায় বেটে আমি গুঁড়ো করে নেব। কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে কেটে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দেবো। কামরাঙ্গাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে কামরাঙ্গাগুলো একটু নরম হয়ে আসে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কামরাঙ্গাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ। বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন। আর এখানে কামরাঙ্গাটা ভালোই মিষ্টি ছিল, ওর জন্য আমি 1 চামচ মতন চিনি দিয়েছি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলগুলো কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। 2 টুকরো পাতি লেবুর রস কিন্তু কামরাঙ্গার মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু দিলে কামরাঙ্গার চাটনিটা কিন্তু স্বচ্ছ হবে আর খেতেও বেশ টেস্ট লাগে। আপনারা কিন্তু 1 চামচ ভিনিগারও দিতে পারেন লেবুর রসের বদলে। ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো 1 চামচ মতন। ভালো করে নাড়াচাড়া করে একটু যে রসটা আছে সেটা কিন্তু একটু সামান্য টানিয়ে নেব। দেখুন এখানে তৈরি হয়ে গেছে কামরাঙ্গার চাটনি। একটা পাত্রে আমি নামিয়ে নেব। কামরাঙ্গার চাটনিটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই কামরাঙ্গার চাটনিটা খেতে পারবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।